পরশুরামের আজকের পর্বে শুরুতেই দেখা যায় জিৎ মুখার্জি বসে আছেন আর তার বৌদি তথা তটিনীর মা তাকে চা এনে দিচ্ছে। কথার ফাঁকে ত্রিপনাকে নিয়ে আলোচনা হয়, সে নাকি কখনো রান্নাঘরে ঢোকে না, যা নিয়ে হালকা মজা চলে। ঠিক তখনই নন্দিনী এসে যোগ দেয় আর মজার ছলে বলে জিতের স্ত্রী যেন একেবারে পাটরানী। কিন্তু পরিবেশ দ্রুত গম্ভীর হয়ে ওঠে যখন বিজিতকে নিয়ে কথা শুরু হয়। জিত চিন্তায় পড়ে যায়, কারণ বিজিত লাহিড়ীকে আজ কোর্টে তোলা হবে, আর সে জামিন পেয়ে গেলে পরিবারের, বিশেষ করে আয়ুষীর জন্য বড় বিপদ হতে পারে। আয়ুষী বাবাকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। নন্দিনী আশ্বাস দেয় যে সে থাকতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে কর্ণ চ্যাটার্জি ফোন করে জিতকে সতর্ক করে দেয় যে বিজিত আজ জামিন পেতে পারে। এতে জিত আরও দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে বিজিতকে, আর দূর থেকে নজর রাখছে পরশুরাম। বোঝা যায় পরশুরামের মাথায় বড় কোনো পরিকল্পনা চলছে। একই সময় কর্ণ ডোডোকে নির্দেশ দেয় পরশুরামের ওপর নজর রাখতে এবং সুযোগ পেলেই আক্রমণ করতে। আরাধ্যা ফোন করে পরশুরামকে সাবধান করে দিলেও সে শান্তভাবে জানায় সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। শেষে বিজিত জামিন পেয়ে বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর্টের বাইরে পরশুরামকে লক্ষ্য করে শুটার গুলি চালাতে গেলে হঠাৎ পিছন থেকে শুটারকে গুলি করে ফেলে তটিনী। নিজের স্বামীকে রক্ষা করতে সে সামনে আসে। এই নাটকীয় মুহূর্ত ও আবেগঘন দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব।